ত্বক থেকে রোদে পোড়া দাগ, ব্রণের দাগ, মেস্তার দাগ, যে কোনো দাগ ছোপ দূর হবে। মরা চামড়া উঠে গিয়ে ত্বক সফট, টানটান, কোমল, বাচ্চাদের মতো হবে। ত্বক ফর্সা উজ্জ্বল করবে নারিকেল তেলের এই রেমেডি। প্রথম যে রেমেডি তৈরি করছি, এই রেমেডি তৈরি করতে প্রথম উপকরণ লাগবে হলো খাবার চিনি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ খাবার চিনি নিয়ে নিলাম এবং এই চিনির সঙ্গে আমি আরো একটি উপকরণ অ্যাড করব। প্যারাশুট নারিকেল তেল এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা যে কোনো নারিকেল তেল অথবা ভিটামিন ই ক্যাপসুল দিয়েও করতে পারেন। প্রথম যে রেমেডি তৈরি করছি এটি দিয়ে ত্বক স্ক্রাব করতে হবে। ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার হবে এটি প্রথমে ত্বকে ব্যবহারে। আমি আজকে পরপর 2টি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব নারিকেল তেল দিয়ে। 2 নাম্বার রেমেডি ত্বকে ব্যবহারের পূর্বে অবশ্যই প্রথম এই রেমেডিটি দিয়ে ত্বক পরিষ্কার করে নিতে হবে। এখানে খাবার চিনির সঙ্গে আমি 1 চা চামচ পরিমাণ নারিকেল তেল অ্যাড করে দিলাম। এরপর দুইটিকে ভালোভাবে মিশিয়ে এভাবে আমি রেখে দেব। এরপর আপনাদের সাথে আমি 2 নাম্বার রেমেডিটি শেয়ার করব। এটা আমি এক পাশে রেখে দিচ্ছি। 2 নাম্বার রেমেডি তৈরি করা খুব সহজ। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই রেমেডিটি তৈরি করব। প্রথমে এখানে আমাদের লাগবে হলো বেসন। এখানে আমি 1 চা চামচ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। বেসন না থাকলে আপনারা চালের গুঁড়া এখানে নিতে পারেন, দুইটির মধ্যে যে কোনো একটি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি কফি। এখানে আমি কফির মিনি প্যাক নিয়েছি, আপনারা যে কোনো কফি দিয়ে এই রেমেডি তৈরি করতে পারবেন। বেসন এবং কফি দুটি আমাদের ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি করে, কালো ত্বক দ্রুত ফর্সা উজ্জ্বল করে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ বেসনের সঙ্গে 1/2 চা চামচ পরিমাণ কফি পাউডার অ্যাড করে দিলাম। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল। এখানে আমি কেনা অ্যালোভেরা জেল অ্যাড করে দিচ্ছি, আপনারা গাছের অ্যালোভেরা জেল অ্যাড করতে পারেন। অনেকে শখ করে বেলকুনিতে এবং ছাদে অ্যালোভেরা গাছ লাগিয়ে থাকেন, সেই অ্যালোভেরা গাছ থেকে জেল সংরক্ষণ করে এখানে অ্যাড করতে পারেন। যদি না থাকে আপনার কেনা অ্যালোভেরা জেল 1/2 চা চামচ পরিমাণ অ্যাড করে দেবেন। অ্যালোভেরা জেল ত্বকে ব্যবহারে কুচকানো ত্বক টানটান হয়, ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে যায়। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি প্যারাশুট নারিকেল তেল। প্যারাশুট নারিকেল তেল ত্বকে ব্যবহারে রুক্ষ শুষ্ক ত্বক সফট এবং কোমল হয়। অনেকের আছে ত্বক রুক্ষ শুষ্ক হয়ে ত্বকের চামড়া উঠে যাচ্ছে। নারিকেল তেলের এই রেমেডিগুলো ত্বকে ব্যবহার করুন, ত্বক বাচ্চাদের মতো সফট এবং কোমল, উজ্জ্বল, গ্লোয়িং হবে। এখানে আমি নারিকেল তেল অ্যাড করে দিলাম, যে কোনো নারিকেল তেল অথবা ভিটামিন ই ক্যাপসুল নিতে পারেন। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ পানি। এই সবগুলো উপকরণ গুলানোর জন্য এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। বেসন, কফি, অ্যালোভেরা জেল এবং নারিকেল তেল, এরপর অল্প একটু পানি, এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝটপট তৈরি হয়ে যায় এমন কিছু রেমেডি আমি আপনাদের সাথে শেয়ার করি। আমরা যেহেতু গৃহিণী, আমাদের সবসময় রূপচর্চা করার সময় থাকে না। হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণ দিয়ে, অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু ঝটপট এই রেমেডিগুলো তৈরি করে আমরা ত্বকের যত্ন নিতে পারি। এটি এখন কিভাবে কখন ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম যে রেমেডি তৈরি করেছিলাম চিনি এবং নারিকেল তেল দিয়ে, এটি দিয়ে ত্বক স্ক্রাব করে নিতে হবে। প্রথমে আমি যেভাবে হাতে করে দেখাচ্ছি ঠিক এভাবে আপনার মুখের ত্বকে, হাতে, পায়ে এটি ব্যবহার করতে পারেন। অনেকের কিন্তু মুখের ত্বকের পাশাপাশি হাত পায়ে চামড়া রুক্ষ শুষ্ক এবং কালচে, দাগ ছোপ পড়া এবং কুচকানো, এই ভাব দূর করে দেবে ত্বকের এই রেমেডিটি ব্যবহারে। এভাবে আপনারা 1 থেকে 2 মিনিট স্ক্রাব করে শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন। এরপর একটি টিস্যু অথবা সুতি কাপড় দিয়ে মুছে নেবেন। অবশ্যই 2 নাম্বার রেমেডিটি ত্বকে ব্যবহারের পূর্বে প্রথম রেমেডি দিয়ে ত্বক স্ক্রাব করে ত্বক পরিষ্কার করে নিতে হবে। এরপর 2 নাম্বার এই প্যাকটি ত্বকে লাগিয়ে নিতে হবে। আপনার শরীরের যে কোনো অংশে এই রেমেডিগুলো ব্যবহার করতে পারবেন। 2 নাম্বার এই ফেস প্যাকটি আপনার ত্বকে 10 মিনিটের মতো লাগিয়ে রেখে দেবেন।
মুখের ত্বকের পাশাপাশি শরীরের যে কোনো অংশে এটি লাগিয়ে রেখে দেবেন 10 মিনিটের মতো। 10 মিনিট পর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নিতে হবে। কোনো প্রকার ফেস ওয়াশ, সাবান কোনো কিছুই ব্যবহার করতে হবে না। শুধুমাত্র পরপর এই 2টি রেমেডি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন। ত্বক চকচকে ঝকঝকে হবে, ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার হবে, রোদে পোড়া দাগ, ব্রণের দাগ, মেস্তার দাগ, যে কোনো দাগ ছোপ দূর করে আপনার ত্বক সফট এবং কোমল হবে বাচ্চাদের মতো।